বাঁধাকপির অনেক রকমের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে তৈরি করে দেখাবো বাঁধাকপির ভর্তা রেসিপি। গরম গরম ভাত দিয়ে কিন্তু বাঁধাকপির এই ভর্তা দারুণ লাগে খেতে। তার জন্য এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি। এখন বাঁধাকপিটাকে এরকম হাফ করে কেটে নিচ্ছি। আজ আমি এই হাফ বাঁধাকপি দিয়েই ভর্তাটা বানাবো। তার জন্য প্রথমেই বাঁধাকপিটাকে একদম সরু সরু করে কেটে নিতে হবে। মানে যেরকম আমরা বাঁধাকপির তরকারি বানানোর জন্য বাঁধাকপিটাকে কাটি, ঠিক সেরকমই কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তো এই যে আমি কিন্তু বাঁধাকপিটাকে পুরো কেটে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে পুরো বাঁধাকপিটাকে দিয়ে দেবো। এই বাঁধাকপির ভর্তাটা বানানো কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই এভাবে একবার বাঁধাকপির ভর্তা বানিয়ে দেখো। এখন তো শীত চলেই যাচ্ছে, তো বাঁধাকপি ফুলকপির সিজনও প্রায় শেষ। তো সেই সিজনে একবার এইভাবে বাঁধাকপির ভর্তাটা বানিয়ে দেখতে পারো। তো অল্প লবণ দিয়ে আমি গ্যাসের উপর চাপিয়ে দিলাম। এখন ঢাকা চাপা দিয়ে বাঁধাকপিটাকে ভাপিয়ে নেবো। তো অনেক সময় বাঁধাকপি থেকে কিন্তু জল ছেড়ে, তো এই বাঁধাকপিটা থেকে দেখলাম জল ছাড়েনি, তার জন্য অল্প পরিমাণে জল আমি অ্যাড করলাম। খুব বেশি নয়, ওই 2 চামচের মতো জল অ্যাড করেছি। আর ঢাকা চাপা দিয়ে এইভাবে কিন্তু মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে ভাপিয়ে নিচ্ছি। তো এই যে বাঁধাকপিটা কিন্তু ভাপানো হয়ে গেছে, মোটামুটি 4-5 মিনিট ধরে ভাপিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে যে এক্সট্রা জলটা আছে সেই জলটাকে শুকিয়ে নিচ্ছি। মানে একদম শুকনো শুকনো করে কিন্তু বাঁধাকপিটাকে ভাপাতে হবে, যেন কোনো জল না থাকে। তো দেখতেই পাচ্ছ একদম কিন্তু আমি শুকিয়ে নিচ্ছি এভাবে। আর এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন অফ করে বাঁধাকপিটাকে পুরো ঠান্ডা করে নিতে হবে। তারপর এটা একটা পেস্ট তৈরি করে নেবো মিক্সিতে দিয়ে। এখানে আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, 8-9 কোয়া রসুন কুচিয়ে রেখেছি, আর অল্প পরিমাণে ধনেপাতা। বাঁধাকপিটা কিন্তু আমি ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি। এখন কড়াইটা আবারও গ্যাসের ওপর বসিয়ে 2 টেবিল স্পুনের মতো সরষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা একদম লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই ফোড়নে চলে দিচ্ছি কালো জিরে 1/4 টেবিল স্পুন, আর সাথেই দিয়ে দিচ্ছি রসুন কুচিটাও। এখন রসুনটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে। তো রসুনটা একটু কালার চেঞ্জ হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটাও। পেঁয়াজটাকেও এখন 1-1.5 মিনিট ধরে একটু লাল করে ভেজে নিতে হবে। তো এই যে পেঁয়াজটার রং চেঞ্জ হয়ে গেলেই এর মধ্যে আমরা আগে থেকে বেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম টু লো ফ্লেমে বাঁধাকপিটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। এই বাঁধাকপির মধ্যে কিন্তু এখন অনেক জলজলে ভাব আছে, এই জলজলে ভাবটাকে পুরো ড্রাই করে নিতে হবে। তাহলেই কিন্তু বাঁধাকপির ভর্তাটা একদম রেডি হবে। কন্টিনিউ কিন্তু এভাবে নাড়াচাড়া করে যেতে হবে, নাহলে কিন্তু তলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন এর মধ্যে দিচ্ছি 1/2 টেবিল স্পুন লবণ আর 1/4 টেবিল স্পুন হলুদের গুঁড়ো। যেহেতু লবণের মধ্যে আগে কিন্তু আমরা অ্যাড করিনি, তাই 1/2 টেবিল স্পুন লবণের মধ্যে দিতে হবে। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন। সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই যে মিডিয়াম ফ্লেমে এইভাবেই নাড়াচাড়া করে যেতে হবে। মাঝে অ্যাড করে দিয়েছি ধনেপাতা কুচিটাও। তো যতক্ষণ না একদম পুরো ড্রাই হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, তাহলেই কিন্তু বাঁধাকপির ভর্তাটা রেডি হয়ে যাবে। তো এই যে আমাদের বাঁধাকপির ভর্তা কিন্তু একদম রেডি, দেখতেই পাচ্ছ কড়াই থেকে একদম ছেড়ে আসছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে